উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক কিনা? বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া দয়া করো দয়ার আল্লাহ, ফুলাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জীবনের চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে বলেন? নবীকে কাকে করতে হবে? আমি আপনি যখন জীবনের চাইতে বেশি মহব্বত নবীকে করতে পারবো, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি স্বয়ং ওই উম্মতের জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন মহব্বত করলে আমার নবী খুশি হন, কেমন মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়, যেমন মহব্বত করেছেন সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। এবং কেমন মহব্বত করেছে, হাদিসের মধ্যে আসছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে তার মধ্যে কোথায় থেকে যেন আওয়াজ আইলো, আল্লাহর নবী ঘরের মধ্যে নাই, আল্লাহর নবী চইলা গেছে জিহাদের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে নাই, আল্লাহর নবী চইলা গেছে জিহাদের ময়দানে। মুসলমান ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার অস্ত্র শস্ত্র দিয়ে দাও, আমি চইলা যাব উহুদের ময়দানে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার অস্ত্র শস্ত্র দিয়ে দাও, আমি চইলা যাব জিহাদের ময়দানে। বিবি ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, কিভাবে আপনার অস্ত্র শস্ত্র আমি দিতে রাজি, কারণ আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন নাই, আর যদি গোসল না করেন আপনি পবিত্র হতে পারবেন না। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিবি রে, যদি জমিনের মধ্যে আমার নবী না থাকে, আমার নবী যদি চইলা যায় জিহাদের ময়দানে, এ বিবি, আমি কার জন্য পবিত্র অর্জন করব? এ মুসলমান যুবক ভাইরা রে, দেখেন কেমন মহব্বত সাহাবায়ে কিরামের মধ্যে ছিল রে বাজান। এ বাজান, হানজালা ডাক দি বলে, বিবি রে, আমার অস্ত্র শস্ত্র দিয়ে দাও, গোসল করার টাইম নাই, আমার নবীর যদি কিছু হইয়া যায়, আজ আমি কার জন্য পবিত্রতা অর্জন করব? গোসলের সময় নাই, আমি চইলা যাব জিহাদের ময়দানে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা
মুসলমান ভাইরা রে, দিলের কান্ডা লাগায় শুনবেন। এইবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে অস্ত্র শস্ত্র লইয়া যাইয়া জিহাদের মধ্যে চইলা গেছে। হাদিস দ্বারা প্রমাণিত হয় যতগুলো সাহাবী শাহাদাত বরণ করেছিল, আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দেখো আমার কোন সাহাবী আজকে শাহাদাত বরণ করেছে। যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কিরাম লাশ তালাশ করতেছে, দেখে দূর থেকে একজন মহিলা ডাক দিবে, ওগো নবী, আমি জানি নবী যতগুলো সাহাবী শাহাদাত বরণ করবে তাদেরকে আপনি বিনা গোসলে দাফন করাইবেন না, কিন্তু নবী গো, আমার স্বামী একজন নাপাক, আমার স্বামীর নাম হানজালা, সে বিবাহ মধ্যে আবদ্ধ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনেকবার বলেছি আপনি গোসল করিয়ে যান। সে বলেছে না না না, যদি জমিনের মধ্যে নবী না থাকতে পারে আমি কার জন্য পবিত্র অর্জন করব না, আমি গোসল করব না, আমার গোসল করার সময় নাই। ওগো নবী, আমি আপনার কাছে আবদার করতেছি, অন্যান্য সাহাবী যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেককেই আপনি বিনা গোসলে দাফন করায়া দেন, কবরস্থানে লইয়া তাদেরকে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালা নাপাক, তাকে আপনি বিনা গোসলে দাফন করেন না। এইবার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা রে, দেখো আমার হানজালা কোথায় আছে। এইবার হানজালাকে তালাশ করে দীর্ঘক্ষণ পর্যন্ত ভাইরা, আমার যুবক ভাইরা রে, দীর্ঘক্ষণ পরে একদম সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাহাবী, আমি হানজালার লাশ তালাশ করিয়া পাইছি। বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী, কিন্তু যেই অবস্থায় পাইছি নবী গো, তাকে আর পুনরায় গোসল করানো লাগবে না মনে হয়, কারণ অন্যান্য সাহাবীদের লাশ যে অবস্থা, হানজালার লাশের অবস্থা ব্যতিক্রম। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম একজন আরেকজন করে ধরিয়া ধরিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবী যখন লইয়া আসে, দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর পুরা শরীর দিয়া কেমন যেন পানি চুবায়া চুবায়া পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে আল্লাহ, হানজালার গোসল করাইলো কে? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, হানজালার তো কেউ গোসল করাই নাই, কিন্তু এই অবস্থা কেন তৈরি হলো? আমার নবী বড় চিন্তায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলে দাও যে হানজালা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ কইরা দিছে, আমি আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হইছি, দুনিয়ার কোন সাধারণ পানি না, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুকে আসমানে উঠাইয়া লইয়া জান্নাতের রহমতের ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, সবাই বলেন উম্মতি মুহাম্মাদ
দিদি জানো কত দাম আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সবাই বলেন আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান উম্মতি মুহাম্মাদের জানো কত দাম আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান ঈসা নবী মুসা নবী আল্লাহকে বলে নবী করে কেন পাঠাইলা এভাবে সর মারহাবা মারহাবা ঈসা নবী মুসা নবী আল্লাহকে বলে নবী করে কেন পাঠাইলা এভাবে যদি আখের নবীর উম্মত কইরা পাঠাইতা আল্লাহ তবে এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম উম্মতি মুহাম্মাদের জানো কত দাম আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সবাই বলেন আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান কত শান কত মান কত রে ইজ্জত সবার আগে জান্নাত যাবে এই নবীর উম্মত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কত শান কত মান কত রে ইজ্জত সবার আগে জান্নাত যাবে এই নবীর উম্মত আবু বকর ওসমান আলী আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বকর ওসমান আলী আবু বকর ওসমান আলী পেয়েছে জান্নাত আখের নবীর উম্মত আমরা আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান কেমন নবীর উম্মত আমরা শোনো মুসলমান যিনি না হলে হতো না এ জমিন আসমান মারহাবা মারহাবা কেমন নবীর উম্মত আমরা শোনো মুসলমান যিনি না হলে হতো না এ জমিন আসমান যাকে একবার স্বপ্নে দেখলে যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান উম্মতি মুহাম্মাদের জানো কত দাম আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনের চাইতে আমি আপনি নবীকে কেন বেশি মহব্বত করব এ বাজান আমার নবী মিম্বরের মধ্যে বসা আছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি সুসংবাদ শোনাইতে চাই নবী ডাক দিয়ে বলে কি সুসংবাদ শোনাইবা তুমি বলো বলো এইবার জিবরাইল নবীকে শোনাইয়া দেয় নবী গো আমার আল্লাহ জানায়া দিছে কাল কিয়ামতের ময়দানে আপনার
আমার যতগুলো উম্মত আছে আমার আল্লাহ জানায় দিছে কিয়ামতের ময়দানে ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকায় দেখে, নবী শোনার পরে খুশি না, নবীর চেহারাটা কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি আবার আল্লাহর দরবারে চইলা যাও, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত থাকবে, ৭০,০০০ উম্মত জান্নাতে গেলে চলবে না, আরো বেশি জান্নাতে যাইতে হবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি যাও যাও যাও, আমার আল্লাহর কাছে তুমি চইলা যাও, আমার আল্লাহর কাছে জেনে আসবা, এর চাইতে বেশি কি আমার উম্মত জান্নাতে যাবে কি যাবে না? এই বাজান আল্লাহর নবী যখন এই কথা বললো, বলার পরে জিব্রাইল আবার আল্লাহর কাছে চইলা গেছে। আমার আল্লাহ জানায় দিছে, হে জিব্রাইল যাও যাও যাও, আমার নবীকে জানায়া দাও যে ৭০,০০০ সেই ৭০,০০০ উম্মতরা জান্নাতে যাবে, প্রত্যেক জনের সঙ্গে আরো ৭০,০০০ উম্মত জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিব্রাইল কিছু সময় পরে আবার চলে গেছেন নবীর দরবারে। নবী ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল আবার কি সংবাদ লই আসলা? এইবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ জানায় দিছে, প্রাথমিক অবস্থায় আমার আল্লাহ যা জানাইছিল ৭০,০০০ আপনার উম্মত জান্নাতে যাবেই তো যাবে, এদের প্রত্যেকের সঙ্গে আরো ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে চইলা যায়। বলেন সুবহানাল্লাহ। এ বাজান আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন মহব্বত করেন। কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ইব্রাহিম নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মুসা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু একটা নবী, আমাদের নবী, আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে, আজকে আমি আপনি যতই গুনাহ করি না কেন, আমি পূর্বে রাসূলের সুন্নাত আমার মধ্যে ছিল না, রাসূলের আদর্শ আমার মধ্যে ছিল না, কিন্তু আজকে যদি এই মাহফিলে আসার পর আপনিও যদি তওবা করেন, আমিও যদি তওবা করতে পারি, আল্লাহ পাক পূর্বে আমরা রাসূলের আদর্শ আমার মধ্যে গঠন করি নাই, ইয়া আল্লাহ আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ পূর্বে আমার মধ্যে রাসূলের আদর্শ ছিল না, কিন্তু আমি আজকে এই জান্নাতের বাগানে আসার পর আজকে তওবা করলাম হুজুরের হাতে, ইয়া আল্লাহ আমি তওবা করছি, আপনাকে সাক্ষী রাখি, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আমি আপনি যদি তওবা করতে পারি, আমার আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুসলমান তোমরা তওবা যদি করতে পারো খাস দিলে, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিককে বলেন, সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিক আল্লাহ। ডাকো তাহারে, সারা জীবন কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য তওবা কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে আছে, উলামায়ে কিরাম বলেন এই জন্য মুসলমান তোমরা গুনাহ করছো, প্রত্যেকটা মুসলমানের জন্য গুনাহ থেকে তওবা করা, প্রত্যেকটা গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। প্রত্যেকটা গুনাহ থেকে তওবা করা কি বলেন? ওয়াজিব। ওয়াজিব। এই জন্য আমাদের প্রত্যেকটা গুনাহ থেকে তওবা করতে হবে। যদি আমার গুনাহটা আল্লাহর সাথে যদি সম্পৃক্ত হয়, এমন তওবা কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। কয়টা বলেন? তিনটা শর্ত। নাম্বার 1, আমি আপনি যখন তওবা করব নিয়ত করতে থাকবো আল্লাহ এই গুনার কাজ করছি, এই গুনাহ ত্যাগ করলাম, আর গুনাহ করব না। দ্বিতীয় নম্বর, যদি আমি ওই গুনাহের প্রতি যদি অনুতপ্ত হই। তৃতীয় নম্বর, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা লাগবে, ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি তো গুনাহ করিয়াই ফেলাইছি, তোমার কাছে এখন মাফ চাইতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন তওবা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, সবাই আমিন। আমিন। এরপর যদি আমার গুনাহটা যদি মানুষের সাথে সম্পৃক্ত থাকে, মানুষের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ মানুষের হক নষ্ট করা, যেমন একজন ব্যক্তি ছিল না, না থাকা অবস্থায় তার নামে গীবাত করতেছি। আমি অনেক সময় এ ব্যাপারে বলি যে গীবাত, ঘি দিয়ে ভাত টেস্ট আলাদা, তাই না? হ্যাঁ, ঘি দিয়ে ভাত খাওয়া আলাদা একটা টেস্ট আছে না? হ্যাঁ, কিন্তু মানুষ বর্তমান সময়ে চাষ চালে দেখবেন যে আর অমকের চাল খুব খারাপের খারাপ, ঠিক আছে না? এরকম বলে কি বলে না? নাকি চাষ চালের মধ্যে দিন নিয়ে আলোচনা হয়, যদি দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে না দাওয়াত আল্লাহ তাআলা উঠাইলে, এরকম কিছু বলে। তখন অমকের চাল, ওর মধ্যে শয়তানি কেউ নাই, আবার এ করে সেই করে বিভিন্ন কথা কথা বলা ঠিক কিনা? এই জন্য আমরা রাসূল বলছেন সবচেয়ে খারাপ জায়গা হলো বাজারে। এখন কি বাজারে লোক আছে নাকি? হ্যাঁ, এখনো বাজারে লোক আছে? আল্লাহ আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, সবাই আমিন। আমিন। তো এই জন্য যদি বান্দার সাথে যদি আপনার যদি গুনাহের সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই যেই ব্যক্তি আপনার নামে গীবাত করছে ওই ব্যক্তির কাছে মাফ চাওয়া। আমি গীবাত করছি ভাই, অমুক দিন আপনার নামে গীবাত করছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। সে ব্যক্তি যদি মাফ করে তাহলে মাফ হবেন। এখন বর্তমান অবস্থা আপনারা কি বলেন? আমরা যারা আমরা জমিতে আইল টানা, বোঝেন আইল? হ্যাঁ, আগে দেখতাম মাশাআল্লাহ যারা খেত খামারে যারা কাজকর্ম করতো বিশাল আইল রেখে দিত মানুষ চলাচলা করার জন্য। এখন জিকিরে ফিকিরে কাটে আর খালি ছাটে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক। জিকির করতেছে আল্লাহর বান্দা, সকালে ফজরের নামাজ পড়ে গেছে মাঠে গেছে, যাওয়ার পরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কইতেছে আর খালি আইল ছাড়তেছে। আছে কি নাই বলেন? আপনাদের দিকে নাই? হ্যাঁ, তো এই জন্য আমার আপনাকে তওবা করতে হলে কয়টা শর্ত লাগে বলেন? তিনটা। প্রথমত কয়টা? তিনটা শর্ত লাগবে। 1 নম্বর, গুনাহ থেকে সরে যেতে হবে। 2 নম্বর, গুনার প্রতি অনুতপ্ত হতে হবে, আল্লাহ আমি কি করছি, আল্লাহ তুমি আর মাফ করে দাও। 3 নম্বর, সারা জীবনের জন্য ওয়াদা করা যে আল্লাহ আমি আর এই গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন তওবা সবাইকে নসিব করুক, সবাই বলে আমিন। তো এই জন্য দেখেন, আমি আপনি যত বড়ই গুনাহ করি না কেন, মাফ করার মালিককে বলেন? আল্লাহ। সব ক্ষমতার মালিককে বলেন? আল্লাহ। সব কিছুর মালিককে বলেন? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করে দিবেন। এ বাজান, আল্লাহ নবীর হাদিসের ভাষায় চতুর্পাশ দিয়ে কিন্তু রহমতের ফেরেশতারা আমাদের উপর রহমত নাজিল করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ। কোনো দিকে নজর নাই, দিল বুঝাও। দিল সারা জীবন তুই গুনাহের কাজে লাগাইছস, দেখো আমার আল্লাহ কেমন গুনাহ করলে মাফ করতে পারে। আজকে আমি আপনি হয়ে গেছি গুনাহগার, কিন্তু আল্লাহর যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম আছে গফফার। আমার আল্লাহ যদি চাই অন্য কোনো নাম না, এই গফফার নামের ওসিলা করিয়া আমার আপনার জিন্দগির তামাম গুনাহ মাফ করতে পারে কি পারে না বলেন? আরো জোরে বলেন, পারে কি পারে না? পারে। আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ সব কিছু কিন্তু করতে পারে। এমনই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ থেকে একজন যুবক কান্না করে। ওমর ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি এমন
এমন গুনাহ করেছি গুনাহের কারণে কান্না করি। আচ্ছা বলেন তো দেখি, একজন যদি মুরব্বী মানুষ, যদি যার বয়স 60 থেকে 70-80 বছর হয়েছে, ওই বৃদ্ধ লোক যদি কান্না করে, আমাদের মধ্যে যদি কেউ দেখে, আমরা দেখে মনে করতে পারি হয়তো বাতের বিরাম বা অন্য কোনো বিরামের কারণে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি 20 বছর 25 বছর একজন যুবক কান্না করে, আমি আপনি কি ভাববো, না জানি কি হয়েছে, কেউ কি বকা দিছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্না করো? তোমাকে কে বকা দিছে একটু বলো না, আমি ওমর তারে বিচার করব। এইবার যুবক ডাক দিয়ে বলে, ওমর আমাকে কেউ বকা দেয় নাই, কেউ মারধর করে নাই, কিন্তু ওমর রে, আমি এমন একটি গুনাহ করিয়া ফেলাইছি, এই গুনাহের কারণে আমি কান্না করি। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আপনি কি গুনাহ করেছেন একটু বলেন না, বলেন না। এইবার যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি যেই গুনাহ করেছি আপনার কাছে বলতে পারবো না, যদি আপনার কাছে বলি আপনি আমার গর্দান এখনই নামায়া দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক তুমি কি গুনাহ করেছে বলো না। এইবার যুবক ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে বলতে পারবো না, আমাকে লইয়া যান নবী মুহাম্মাদের দরবারে। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর যুবককে লইয়া গেল নবীর দরবারে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দেয়া যখন ডাক দেয়, নবী আমার ঘর থেকে বের হয়। এইবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রা, আসো ঘরের মধ্যে আসো। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে যাইতে পারবো না, কারণ আপনার কাছে নিয়ে আসছে এক গুনাহগার যুবককে। এইবার যখন এই কথা বলে, নবী আমার যখন ঘর থেকে বাহিরে আসলো, আমার নবী নজর করিয়া দেখে একজন যুবক কান্না করে। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কেন কান্না করো? এইবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি এমন একটি গুনার কাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না আমাকে আল্লাহ পাক মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি যেই পরিমাণ গুনাহ করো না কেন, আমি ওয়াদা করলাম আমার আল্লাহ এমন দয়াময় আল্লাহ, ওই আল্লাহর কাছে তুমি খাস দিলে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে বলি এমন গুনাহ করেছি, হয়তো তামাম দুনিয়ার মানুষ গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এইবার নবী ডাক দিয়ে বলে, যুবক রে এমন কি গুনাহ করেছো তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, তুমি বলো বলো। এইবার ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি যে আপনার সাহাবী, আপনার আপু আমার চিনতে পারছেন নাকি? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, তোমার বাড়ি মদিনায়, তোমার নাম হইল আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইবার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে তুমি যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার অবশ্যই মাফ করতে পারে। এইবার ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কি জানেন আমি কি গুনাহ করেছি? এই মক্কা মদিনায় যতগুলো মানুষ মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মারা যায় তাদের দিনের বেলায় আমি প্রত্যেকের জানাজায় উপস্থিত হই, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘরের মধ্যে যা ঘুমায়, নবী গো আমি কিন্তু ঘুমাই না। ওই গভীর রাত্রি
গোরস্থানে একা একা যাইয়া মাটি খনন করিয়া বাঁশ উঠাইয়া যেই মরা লাশটা আছে ওই লাশের উপরে যদি মুসলমান ভাইরা রে যদি মহিলা হয় 5খানা কাপড় আর যদি পুরুষ হয় 3খানা কাপড়, ওগো নবী আপনি জানেন না যদি পুরুষ হয় 3খানা কাপড় আর যদি মহিলা হয় 5খানা কাপড়, ওই কাপড়গুলো আমি লইয়া মদিনার পুরাতন শহরে যাইয়া সেই কাপড়গুলো বিক্রি করে আমি সেই কাফন চোর। আমার নাম আব্দুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন কাফন চুরি করছে, এরপরেও আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞেস বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করছি আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। বর্তমান সমাজে আমাদের মধ্যে এমনও চোর আছে চুরি করার পরে এরপরে কয় আল্লাহর কিরি করছে চুরি করে না, এরকম আছে কিনা বলে? হ্যাঁ, আমাদের পাবনার ভাষায় কয় ধরা খাইছে, ধরা খাওয়ার পর আল্লাহর কিরি করছে চুরি করে নে। ধরা খাওয়া কিন্তু বসে রয়েছে, ধরা খাওয়া বসে রয়েছে, এরকম আল্লাহর কিরে গাছ চুরি করে নে। কিন্তু সাহাবায়ে কিরাম কেমন ছিলেন? গুনাহ করিয়া ফেলাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দেখেন কিভাবে গুনাহ মাফ করিয়া দেয়। আমার নবী ডাক দি বলে হে সাহাবী আব্দুল্লাহ তুমি এটা কি শোনাইলা? একজন মানুষ মারা যাওয়ার পর 3খানা 5খানা কাপড় লইয়া যায় কবরের মধ্যে। হে আব্দুল্লাহ তুমি এইগুলা কেমন করিয়া করতে পারলা? তোমার মধ্যে কি ঈমান বলতে কিছুই নাই? এইবার যুবক ডাক দি বলে নবী শুধু এই গুনাই করি নাই, এই গুনাই করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে থামানো যাইতেছে না। ওমর ডাক দিয়ে বলে নবী গো আমাকে অর্ডার দিয়ে দেন, ওর এখনই গর্দন আমি দাবায় দেব। আমার নবী ওমরকে ডাক দিয়ে বলে ওমর না তুমি কিছুই করতে পারবা না, কারণ এইখানে আমি উপস্থিত আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক এইগুলা তুমি কেমন করে করতে পারলা? যুবক ডাক দিয়ে বলে নবী গো আমার কথা এখনো শেষ হয় নাই, দীর্ঘদিন হয়ে যায়। মক্কা মদিনায় কোন মানুষ দীর্ঘদিন পর্যন্ত মারা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিন পর একজন মহিলা মারা গেছে দিনের বেলায়, আমি তার জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রি যখন গভীর হয়ে গেছে পুরা মদিনার সবাই ঘুমায় গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই যখন ঘুমায় গেছে রাত্রি গভীর হয়ে গেছে, আমি একা একাই কবরে চলে গেছি। কবরে যাওয়ার পর সুন্দর করে মাটিটা উঠাইছে, বাঁশটা উঠাইছে। এরপরে ইয়া রাসূলুল্লাহ যখন আমি ওই শরীর থেকে কাফনের কাফন চুরি করে লইয়া আসবো, হঠাৎ করে কে যেন গায়েবী ভাবে আওয়াজ দিল এ যুবক সারা জীবন কাফন চুরি করলা, কই একবারও তো তার চেহারাটা দেখতে পারলা না? তুমি একবার ওই মহিলার চেহারাটা দেখো, ওই মহিলাটার কত সুন্দর চেহারা। এ মুসলমান ভাইরা রে এ বাজান এইবার ওই যুবক ডাক দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চইলা যাব, কিন্তু যখন গায়েবী ভাবে আওয়াজ আইলো আমি আওয়াজ শোনার পর যখন ওই গ্লাসের দিকে তাকাইলাম বলে এত সুন্দর চেহারা মদিনার মধ্যে আমি পূর্বে কোনোদিন দেখি নাই। এ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই মহিলাকে দেখার পর আমার ওই মহিলার প্রতি কেমন যেন আকৃষ্ট পয়দা হয়ে গেল। ওগো নবী আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পূর্বে এমন যুবতী মহিলা আমি কোনোদিন দেখি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহর কথাও স্মরণ ছিল, সব স্মরণ ছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই মরা লাশ মহিলা তার সঙ্গে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী ডাক দি বলে যুবক রে এটা আবার কি শুনাইলা রে যুবক?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক রাখা যাইতেছে না। ওমর শুধু বারবার বলতে, নবী গো, ও কি শোনাইলো, ওরে এখন গর্দান আমি নামায় যাব। নবী আপনি বাধা আমারে দিবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, মানুষ মারা যায়, যাওয়ার পরে 3খানা 5খানা কাপড় লইয়া চইলা যায়, সেই কাপড় চুরি করে তুমি তোমার সংসার জ্বালাও, কিন্তু ঠিক আছে, আমি ওয়াদা করলাম তুমি খাস দিলে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হে যুবক, এটা আবার কি শুনাইলা? একজন মহিলা মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, এরপরে তুমি ওই মহিলার সঙ্গে কেন জিনা করলা? এইবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, যখন আমি জিনা করি, জিনা করার পর যখন আমি পরিতৃপ্ত পাই, এরপর আমি যখন চলে যাইতেছি, পিছন দিকে যেন ডাক দিয়ে বলে, হে যুবক, মহিলার জবানে বলে, আমি যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম কোন যুবক পুরুষ আমার দেখে নাই, সহবাস তো দূরের কথা, তাদের সাথে তো সম্পর্ক দূরের কথা, আমার চেহারা পর্যন্ত কেউ দেখে নাই। আজকে মরে গেছি, আমার কোনো শক্তি নাই, শক্তি নাই, কিন্তু তুই এটা আমার সাথে কি করলি? মনে রাখিস, মনে রাখিস, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবার নালিশ দেব, এই যুবক আমার মৃত্যু অবস্থায় আমার সাথে জিনা করেছিল। এ আল্লাহ, এই বান্দার তুমি শাস্তি দাও, শাস্তি দাও। নবী যখন এই কথা শুনতে পাইল, যুবক আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি আমার সামনে থেকে চইলা যাও, তুমি আমার কাছে থাকতে পারবে না, তুমি দূরে সইরা যাও। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী, কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। আপনি নবী মুহাম্মদ, শুধু আপনি নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওগো আল্লাহর নবী, আজকে আপনি যদি আমারে তাড়াইয়া দেন, আমি কার দরবারে যাব? ওগো নবী, আমারে তাড়াইয়া দিবেন না, আপনি আমার জন্য দোয়া চান। আপনি যদি আমার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে, আমি খাস দিলে তওবা করব, আল্লাহ হয়তো আমার মাফ করতে পারে। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তুমি এমন গুনাহ করছো, না না না, তোমার কোনো মাফ নাই, তুমি আমার দরবার থেকে চইলা যাও। এ বাজান, আব্দুল্লাহ একটা দৌড় মাইরা চইলা গেছে মদিনার পাহাড়ের দিকে, চইলা গেছে। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিন চলে যায়, এইরকম করতে করতে দীর্ঘ 40 দিন অতিবাহিত হয়ে যায়। পাহাড়ের মধ্যে কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা রে, দেখেন আমার আল্লাহ কেমন মাফ করনেওয়ালা। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে জানায়া দাও, আপনার দরবারে যে ব্যক্তি আসছিল, যে সাহাবী আব্দুল্লাহ আসছিল, বলে এমন ভাবে আমার দরবারে তওবা করছে, আমি আল্লাহ ওই আব্দুল্লাহর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আসিয়া বলে, নবী, দীর্ঘ 40 দিন পূর্বে একজন যুবক আপনার দরবার আসছিল, কারণ আল্লাহ পাক বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই, কারণ সব গুনাহের ক্ষমা করার মালিককে বলেন। আর জোরে বলেন কে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও যাও, নবীর দরবারে চলিয়া যাও, নবীর দরবারে যাইবা, তবে 3টা অপশন নিয়ে যাইবা। ইন্না ইল্লা ওয়াহয়ুন ইউহা, অন্য সময় যখন নবীর দরবারে যাইতো ওহি লইয়া যাইতো, কিন্তু না না না, আজ ওহি না। নবীর দরবারে যাইবা, 3টা প্রশ্ন করবা নবীকে যাইয়া। 1 নম্বর প্রশ্ন করবা, নবী, আসমান জমিন বানাইছে কে? বলেন। যদি বলে আমার আল্লাহ, এই আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে সব কিছু রিজিক দাতা কে? বলেন
সব দাতার রিজিক দাতা কে বলেন? আল্লাহ সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ। 3 নম্বর অপশন হইল নবীকে জানায় দিবা জিবরাইল, কোন ব্যক্তি যদি তার গুনাহের কারণে জাহান্নামে চইলা যায়, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে যদি আনে, এই ক্ষমতা বলেন কার থাকতে পারে? আর জোরে বলেন কার থাকতে পারে? হযরত জিবরাইল নবীজির দরবারে আসিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আজকে আসছি কেন ওহী লইয়া না, 3টা অপশন লইয়া আসছি। আমার আল্লাহ যারা দিছে নবীকে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হইল, ওগো নবী আপনি বলে দেন আসমান জমিন এগুলো সৃষ্টিকারীকে? আল্লাহ নবী বলেন আমার আল্লাহ। 2 নম্বর অপশন হইল, আসমান জমিনের মাঝে যতগুলো মাখলুক আছে আপনারা বলেন তো সব কিছু রিজিক দাতাকে? আরো জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে সব কিছু রিজিক দাতাকে? আমার নবী ডাক দিয়ে বলে আমার আল্লাহ। এইবার 3 নম্বর অপশন যখন জানায় দেয়, ওগো নবী জান্নাতের মধ্যে যারা যায় আল্লাহর হুকুমে যায়, যারা জাহান্নামের মধ্যে যায় তারাও আল্লাহর হুকুমে যায়। কিন্তু আপনার প্রশ্ন হইল, কোন বান্দা যদি অপরাধ করার কারণে জাহান্নামে যায়, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারে এমন ক্ষমতার মালিক কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার নবী যখন বলে আমার আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবী দীর্ঘ 40 দিন পূর্বে যে আব্দুল্লাহ আপনি দরবারে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন নবী আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3টা কাজ করবে, কয়টা কাজ বলেন না? 3টা কাজ করবে। 1 নম্বর, নাম্বার 1, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সলিহান, সাহাবায়ে কিরাম যেমন ভাবে আমল করছে ওইভাবে যদি আমল করতে পারে, আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমার আল্লাহ শুধু তার গুনাহ মাফি করবেন না, আমার আল্লাহ জানায়া দেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুমি পূর্বে যত গুনাহ করছো সকল গুনাহ আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, সবাই বলে যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। আহারনি দিলা ভালো লাগে না, আহারনি দিলা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর ধরে লা ইলাহা, ইল্লাল্লাহ আর ধরে লা ইলাহা, ইল্লাল্লাহ আর ধরে লা ইলাহা,
illallah, ভাইজান এই কানে মারি বান্ধ ভেলা, সবাই বলেন এই কানে মারি বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কানে মারি বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, illallah, আর ধরে লা ইলাহা। illallah, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করবে কার বলেন? নবীকে মহব্বত করতে হবে। আমি আপনি যদি নবীকে মহব্বত করতে পারি, নবীকে মহব্বত করার পূর্বে যদি খাস দিলে তওবা করতে পারি, সব গুনাহকে মাফ করে দিবে বলেন। এই জন্য আমি আপনি যতই বিপদে থাকি, আমি আপনি যতই বিপদে থাকি, সব সময় আমার দিলের মধ্যে কার নাম থাকবে বলেন? আর জোরে বলেন কার নাম? আমার আল্লাহর নাম থাকতে হবে। আমার ভাইজান, এইখানে মহিলারা অবস্থান করতেছে, ওনারা চিন্তা করতে শুধু পুরুষ মানের ওয়াজ করে, আমাদের জন্য কিছুই করে না। হ্যাঁ মুসলমান, আমার মাদের জন্য একটু বয়ান করে দেবে ইনশাআল্লাহ। হযরত আসিয়া, আমার আল্লাহ জবান দিছে, সে জিকির করতেছে, বলেন আল্লাহু আকবার। জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার যে জবান দিছে, এই জবান দ্বারা আমি আল্লাহ তোমার জিকির করতেছি। ফিরাউন খেয়াল করে দেখে হযরত আসিয়া তার জবান দিয়ে কেমন যেন সুন্দর করে জিকির করে আল্লাহ আল্লাহ, মালিক রে ডাকে। ফিরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি কাকে ডাকো? আসিয়া ডাক দিয়ে বলে আমি আর মালিক রে ডাকি। বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ফিরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি কারে ডাকো, কারে ডাকো? আসিয়া ডাক দিয়ে বলে আমি আমার মালিক রে ডাকি। বলে কোন মালিক রে ডাকো? আসিয়া ডাক দিয়ে বলে এ ফিরাউন, যে মালিক আসমান বানাইছে, যে মালিক জমিন বানাইছে, যেই মালিক আমার আসিয়াকে বানাইছে, যেই মালিক তুমি ফিরাউন জালেমকে বানাইছে, সেই মালিকের আমি ডাকি। বলেন আল্লাহু আকবার। ফিরাউন ডাক দিয়ে বলে না না না, মিশরের সকল মানুষ আমার আল্লাহ কয় ডাকে। হে আসিয়া, তুমি আমার বিবি হওয়ার শর্তেও কেন আমাকে তুমি আল্লাহ বলে ডাকো না? তুমি আমাকে একবার শুধু আল্লাহ বলিয়া ডাকো, তোমার সুবিধা বাড়ায়া দেব, তোমার অনেক টাকা পয়সা আমি দেব। এইবার আসিয়া ডাক দিয়ে বলে ফিরাউন, আমি এই ঈমানের জন্য জীবন দিতে রাজি, এরপর আমি ঈমান ছাড়তে রাজি না। বলেন আল্লাহু আকবার। এইবার যখন বারবার মুসলমান এই কথা বলে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ফিরাউন ডাক দিয়ে বলে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, আঙ্গুলটা ব্যাকা করতে হবে। এ বাজান, চোখ দুইটা বন্ধ করিয়া একটু খেয়াল করেন, দেখেন মহিলাদের আমলের পাওয়ার কি রকম। এইবার ফিরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি কি আবার আল্লাহ বলে স্বীকার করবে না? আসিয়া ডাক দিয়ে বলে না না না, প্রয়োজন আমার জীবন দিয়া দিব, এরপর আমি তোমারে খোদা বলে মেনে নিতে পারবো না। এ বাজান, এইবার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরাউন ডাক দিয়ে বলতেছে সোজা আঙ্গুলে কি ওঠে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। এ হামান, জলদি আয় জলদি আয়, ঘোষণা কইরা দে পুরা মিশরের মানুষ যেন এই মাঠের মধ্যে জমা হয়। আজকে যদি আসিয়া আমার যদি মালিক বলিয়া না ডাকে, আসিয়াকে আজ দুনিয়ার মধ্যে রাখবো না, ওরে চিরতরে বিদায় দিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বারবার ডাক দিয়ে বলে ফিরাউন,
আমি যে আল্লাহকে বিশ্বাস করছি ওই আল্লাহর জন্য, আমার ঈমান বাঁচানোর জন্য আমি আমার জীবন দিতে রাজি, তবু ঈমান দিতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই কথা বলিয়া দিছে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নজর করে দেখা যায় কেমন যেন চেহারাটা অন্যরকম হয়ে গেছে। এইবার ফিরআউন ডাক দিয়ে বলে, হামান, জল্লাদকে ডাক দাও, জল্লাদকে ডাক দাও। তুমি এই ইসের মধ্যে একটা চুলা তৈরি করো, ওই চুলার মধ্যে তোমরা কি করবা, কিরাসিনের তেল তোমরা প্রজ্বলিত করবা, কিরাসিনের তেল তোমরা গরম করবা। ওই উত্তপ্ত গরমের তেলের মধ্যে আসিয়ার শরীর থেকে গোশত উঠাইয়া উঠাইয়া ওই তেলের মধ্যে তোমরা দিয়া দিবা। এ বাজান, কি নির্মম ভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পড়লে চোখে দিয়ে পানি রাখা যায় না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে চাকু দিয়া শরীরের জায়গা থেকে এক জায়গা অন্য জায়গা থেকে শরীর থেকে গোশত উঠাইয়া উত্তপ্ত গরমে